শুনলেন তোমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য, দেখলেন তোমরা এই শুভেন্দু অধিকারীর কথাবার্তা। 2026-এ সরকার গঠন করার আগে তিনি শাহজাহানের ফাঁসি দেবে এবং শাহজাহানের ফাঁসির জন্য আদালতেও যাবেন এবং 2026-এ বিজেপিকে এই পশ্চিমবাংলার মধ্যে খুঁটি হিসাবে গেঁথে দেবেন এবং তিনি 2026-এ বিজেপিকে নিয়ে এখানে সংগঠন করবেন। বিজেপিকে খুব সুন্দরভাবে তিনি প্রশ্রয় দিচ্ছেন। দেখলেন তোমরা সেই ভিডিও, দেখলেন তোমরা সেই ফুটেজ। গতকাল সন্দেশখালীতে সভা হয়, সেখানে উপস্থিত ছিলেন বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বহুত কথা বলেছেন, বহুত মন্তব্য করেছেন, বহুত হুঁশিয়ারি দিয়েছেন, বহুত কটাক্ষ ভাষায় গালাগালিও পর্যন্ত এবং হুঁশিয়ারিও পর্যন্ত দিয়েছেন। আদৌ ইনি যে একজন গণ্ডব মূর্খ, ইনি যে একজন গণ্ডব অচরিত্রবান ব্যক্তি, সেটা তোমরা এনার কথা শুনলে এবং এনার ভাষা শুনেই তোমরা বুঝতে পারো। জানি না এটা কিছু কিছু হিন্দুর জন্য ভগবান এবং কিছু কিছু হিন্দুর জন্য ইনি একজন মিথ্যাবাদী, চোর, গুন্ডা, দোচ্চোর, এমনকি অমানুষেরও বাচ্চা। এমন বক্তব্য, এমন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে বহুত দেখা যায়। বহুত মানুষ এনাকে নিয়ে কটাক্ষ ভাষায় গালাগালিও পর্যন্ত করেন যে এমন ব্যক্তি পশ্চিমবঙ্গে না থাকাটাই উত্তম, কারণ এনারা চায় হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ সৃষ্টি করার, হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো। তাই পশ্চিমবঙ্গে এমন মানুষ, এমন একজন বিজেপির কর্মী আমরা কোনোদিনও চাই না। মানুষকে, সাধারণ জনগণকে মিথ্যে প্রশ্রয়, মিথ্যে প্রচারণায় যে 2026-এ আমি যদি ক্ষমতায় আসি এবং যদি বিজেপি ক্ষমতায় আসে, हम 3000 करके देंगे, गैस का दाम कमा लेंगे, कम करेंगे, এরকম কথা, এরকম বক্তব্য তিনি দিচ্ছেন। আদেও এই যে কথাটা কতটা সত্য মিথ্যে সেটা সাধারণ মানুষ খুব ভালো করে জানে। গ্যাসের দাম কত ছিল, বিজেপি আসার পরে কত হয়েছে, সাধারণ মানুষ সব বোঝে। তাই সাধারণ মানুষকে আমি আবেদন করব, এই ধরনের গণ্ডব মূর্খগুলোকে সমাজে যা দেখেছেন এই মালগুলোকে বয়কট করুন এবং এদেরকে পিছনে ছুঁড়ে ফেলে দিন। যেখানে দিদি আছে সেখানে তোমরা সুরক্ষিত রয়েছে, যেখানে দিদি নেই তোমরা সেখানে অসুরক্ষিত। শুভেন্দু অধিকারীর বহুত মন্তব্য, বহুত কথা, বহুত বহুত হিংসাদায়ক কথা মুসলমানদের উপরে। জানি না মুসলমানরা এনার কি করেছে এবং মুসলমানরা এনার কতটুকু মেরে রেখেছে। তবে যেই হিন্দুরা এখন এই শুভেন্দু অধিকারীর সাথ দিচ্ছে, 2026-এ মুসলিমদের দেখবেন এই করবেন, ওই করবেন, তাই করবেন, তারাই একদিন খুব পস্তাবে। তখন তোমরা না পারবে রাস্তাতে বেরোতে, না পারবে নিজের যে দলের মানুষকে তোমরা সমর্থন করেছো এখন বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে, না তখন পারবে শুভেন্দুর কাছে যেতে। তখন তোমরা খুব পস্তাবে, তখন তোমরা খুব মার খাবে। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, টিএমসি 2026-এ আবারও ক্ষমতায় আসবে এবং টিএমসি রাজত্ব করবে। যদি বলো কেন, বহুত হিন্দু রয়েছে, বহুত হিন্দু ভাই বোন রয়েছে, তারা কোনোদিনও চায় না যে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ হোক। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন থাকতে চাই, এটাই আমাদের কথা, আমরা এটাই বলতে চাই। আর আমরা এই শুভেন্দু অধিকারীর মতো মানুষের পিছন ধরে কতটা যে ভুল করছেন আপনারা সাধারণ জনগণ হয়ে এই শুভেন্দু অধিকারীর মতো মানুষের পিছন ধরে কতটা যে ভুল করছেন, সেটা তোমরা এখন বুঝবেন না, সেটা বুঝবেন তোমরা
2026-এর পর, এবং 2026-এর ভোট হয়ে যাওয়ার পরে যখন দেখবেন এনার যে বড় বড় কথা সব বানচাল হয়ে গেছে, কোনো একটা কথা কাজে আসবে না, শুধু চিল্লানোর সার, হিন্দু জাগো জাগো, হিন্দু ওঠো, হিন্দু উঠে বসো। কিন্তু ইনি যে প্রত্যেকটা হিন্দুকে জাগিয়ে দিয়ে ইনি নিজেই শুয়ে পড়ছেন, সেটা ওনার তার নেই। তাই আমি সমস্ত হিন্দুকে বলবো, সমস্ত মুসলিমকে বলবো, রাজনীতি তুমি যদি 2026-এ বিজেপি ক্ষমতায় আনো, সেই তুমি যেরকম খেটে খেতে তোমাকে খেটে খেতে হবে। শুভেন্দু অধিকারী তোমার খাওয়া দেবে না, শুভেন্দু অধিকারী তারপরে আর তোমার বাড়িতে আসবে না, তোমার খোঁজ নেবে না, তখন বলবে না হিন্দু জাগো জাগো। তখন তোমার নিজের ভাত নিজের করে খেতে হবে, এখন যেমন খাচ্ছ তখনও খেতে হবে। কিন্তু এই দ্বন্দ্ব অশান্তিটা যদি তোমরা চাও, তাহলে এটা তোমাদের জন্য খুবই ক্ষতিকারক। তখন এই যে এক মুঠো সারাদিন পরে কাজ কাম করার পরে এক মুঠো যে শান্তি মেজাজে খেতে পারছো, তখন সেটা পারবে না। তখন এই খাওয়াটা তোমাদের মধ্যে আর থাকবে না, সেটা হিন্দু হোক কিংবা মুসলিম হোক। তাই দেশের মধ্যে অশান্তি নয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে এইসব মালগুলোকে বয়কট করুন, এসব মালগুলোকে পিছনে ফেলে দিন। এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।